কমেন্টে সব কটা জয় জয় বলে ভারত মাতা লিখে দিও। দেখো ভারত মাতা এইবারগুলো একটু ভালো করে ভিডিও করছি না, বাবা ওই দিকে একটু সাবধান করছে, পড়ে যেতে পারি। এই দিদিটা নাচ না গান কবিতা করবে, কবিতা আবৃত্তি করবে এই দিদি। শুরু করছি। স্বাধীনতা। আচ্ছা, স্বাধীনতা মানেটা ঠিক কি? না, আমি বলতে চাইছি স্বাধীনতা মানে কি শুধুই 15ই আগস্টের সকালে পাড়ার মোড়ে কিংবা স্কুলের মাঠে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা, নাকি সকালবেলা মানে 15ই আগস্টের সকালবেলা হোয়াটসঅ্যাপে একটা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লিখে আর একটা পতাকার ইমোজি দিয়ে সবাইকে ফরওয়ার্ড করে দেওয়া? স্বাধীনতা মানে আসলে কি? এইটাই কি স্বাধীনতা? এইটাই কি স্বাধীনতা? আবার 15ই আগস্টের পরে মানে 16ই আগস্টের দিন সেই পতাকাকেই ছিঁড়ে খুঁড়ে পদপিষ্ট করে অপমান করাটাই কি স্বাধীনতা? নাকি এই নারী নিরাপত্তাহীন দেশে 1,10,000, হ্যাঁ ঠিকই বলছি, 1,10,000 প্রতি ক্লাবে ক্লাবে 1,10,000 টাকা দিয়ে এই নারী নিরাপত্তাহীন দেশে মা দুর্গার আরাধনা করাটার নাম কি স্বাধীনতা? আপনাদের কি মনে হয় বলুন না, আপনাদের কি মনে হয় এইটাই কি স্বাধীনতা? একটা বছর পেরিয়ে গেল, একটা বছর, বিচার কি আদৌ হলো? আর কবে? আর কবে? আমরা সেই ভারতবর্ষে বাস করি যেখানে একটি মায়ের কাছে তার সন্তানের জীবনের দাম আর 2 লক্ষ টাকাকে সমান বলে ধরা হয়। হ্যাঁ ঠিকই বলছি, মায়ের কাছে একটি সন্তানের জীবন আর 2 লক্ষ টাকা সমান বলে ধরা হয়। এইটাই কি স্বাধীনতা? আপনারা এখানে যারা আছেন তারাও কি তাই মনে করেন? আমরা সেই ভারতে বাস করি যেখানে মা বোনেরা নরপিশাচের খাদ্য রূপে বিবেচিত হয়। হ্যাঁ ঠিকই বলছি, সন্ধ্যের পর মা বোনেরা বাইরে যেতে দুবার ভাবেন পাছে কোন নরপিশাচ না চেপে ধরে। চাকরি চুরি হোক বা ভোট চুরি, পরীক্ষার প্রশ্ন চুরি হোক বা প্রশ্ন ফাঁস, সব কিছুতেই আমাদের স্বাধীন ভারত, স্বাধীন, কি বললাম, স্বাধীন ভারত, সব কিছুতেই আমাদের স্বাধীন ভারত এগিয়ে। আপনারও কি তাই মনে হয় যে এইটাই নেতাজি সুভাষচন্দ্রের সেই স্বপ্নের ভারতবর্ষ? এইরকম স্বাধীনতা আনার জন্যই কি তিনি সেদিন মধ্যরাতে এলগিন রোড দিয়ে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে পাঠানের ছদ্মবেশে জার্মানিতে একা একা ছুটে গেছিলেন ভারতের স্বাধীনতা আনার জন্য? এইরকম স্বাধীনতা আনার জন্য নিরীহ অবলা কুকুরগুলো রাস্তায় ঘুরে বেড়ালে তাদের শেল্টার দেওয়া হোক, আর এদিকে অপরাধী কুকুররা 56 ইঞ্চি বুক নিয়ে রাস্তায় চড়ে বেড়াক। এর নামই হচ্ছে স্বাধীনতা, তাই না? হ্যাঁ ঠিকই বলছি, এর নামই স্বাধীনতা। আমরা স্বাধীন ভারতে বাস করি, স্বাধীন ভারতে। আর নয়, আসুন এবার এই ৭৯তম স্বাধীনতা দিবসে আমরা সমস্ত ভয় দূর করে নিজেদের সুপ্ত চেতনাকে জাগিয়ে তুলি। স্বাধীন হোক আমাদের চিত্ত, স্বাধীনতা পাক আমাদের মন, শুদ্ধ হোক আমাদের ভাবনা, শুদ্ধ হোক আমাদের বিবেচনা, জেগে উঠুক আমাদের মনুষ্যত্ব। সংকটের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান।
মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হারো, নিজেরে দীন নিঃসহায় যেন কভু না মানো। মুক্ত করো ভয়, আপন পরে করিতে ভর, না রেখো সংশয়, না রেখো সংশয়। বলো বীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্বল দুর্মিত নৃশংস, আমি মহাপ্রলয়ের সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ধরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান বাই, আমি দুর্যোগী, আমি এলোকেশে ছাড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাতুর বড় বীর, আমি চির উন্নত শির। उस भारत की नागरिक हूँ जिसके होठों में गंगा और हाथों में तिरंगा है। हाँ हाँ, मैं उस भारत की नागरिक हूँ जिसके होठों में गंगा और हाथों में तिरंगा है। वो देश जो कभी सत्ताम दीवान सुंदरम और कभी वंदे मातरम और कभी पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा है। मैं उस देश की नागरिक हूँ जो हर टुकड़े हुए मानव को शरणस्थली बन जाता है और सात समंदर पार परदेशियों को अपने ब्रदर्स एंड सिस्टर्स कहकर बुलाता है। यही प्रेम की पुण्यभूमि भारतवर्ष कहलाता है, यही प्रेम की पुण्यभूमि भारतवर्ष कहलाता है, यही प्रेम की पुण्यभूमि भारतवर्ष कहलाता है। जय हिंद, जय भारत, वंदे मातरम, भारत माता की जय। তাদেরকে অনুরোধ করবো যে আমি এই ভিডিও এখনই আমাদের হারমোনিয়াম শেষ করছি। তবলা